রেলিশ উইথ রুকমা থেকে আমি রুকমা চলে এসেছি আজকে ওনলি চিকেন সিরিজে হট অ্যান্ড সুইট চিকেন বলস। এটা একটা এশিয়ান রান্না, এটা একটা সাইড ডিশ। তোমরা এটা নুডলস বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারো। আচ্ছা, প্রথমেই তোমাদের বলি, এখন দেখো আমি এই বাটিটার মধ্যে নর্মাল হোয়াইট ভিনিগারে, এখানে ভিনিগার আছে 2 টেবিল স্পুন, 6টা শুকনো লঙ্কা আর 7টা আছে গার্লিকের কোয়া আর খানিকটা ছেঁচে নেওয়া আদা। এইটা আমি প্রায় 2-2.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি ভিনিগারে। এইটা আমি এখানে দেব, দিয়ে একটা পেস্ট তৈরি করব। তা এই দেখো ভিনিগারের জলটাও লাল হয়ে গেছে, এটা আমি দিলাম। এটা যদি না ভিজিয়ে রাখো সেটা পসিবল না। হ্যাঁ, তাহলে কি কি দিয়েছি? ভিনিগার দিয়েছি 2 টেবিল স্পুন, শুকনো লঙ্কা, রসুন, আদা। এবার এটাকে পেস্ট তৈরি করব। আমার চিলি গার্লিক পেস্ট রেডি। হ্যাঁ, এবার একটা বাটি নিলাম, এখানে নিয়েছি 250 চিকেন কিমা। ঠিক আছে, চিকেন কিমার সাথে আমি মেশাবো সামান্য 1 টিস্পুন মাস্টার্ড পেস্ট, 1 টিস্পুন। হ্যাঁ, গার্লিক পেস্ট 2 টিস্পুন, জিঞ্জার পেস্ট 2 টিস্পুন। এটাকে মেশাবো ভালো করে, মিশিয়ে আবার এটাকেও আমরা মিক্সিতে একটা মিক্স দিয়ে নেব যাতে কিমাটা খুব স্মুথ হয়। দেখো এরকম স্মুথ একটা পেস্ট হয়েছে। এবার কয়েকটা জিনিস দিতে হবে, স্বাদ মতো নুন দিতে হবে, আর দিতে হবে about 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আবার মাখতে হবে, ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে হাতে এরকম তেল লাগিয়ে আমাকে বল তৈরি করে রাখতে হবে। এই বলটা স্মুথ হবে না যদি না মানে মিক্সিতে পেস্ট করে। এরকম সাইজের লাইম সাইজ বলস, হ্যাঁ, ছোট ছোট পাতিলেবু যেরকম হয় সেরকম। আড়াইশোতে আমার এই সাইজের বোধহয় 4টে হলো, ওই 7-8টা হবে, 8টা ধরো। সাতটা, 8টা হয়নি। ওকে, তাহলে আড়াইশোতে 7টা হলে তোমাদের হিসাব মতন তোমরা সেভাবে করো, মানে কতটা নেবে, কতটা কিনবে। আগে আমার মনে হয় অল্প করে ট্রাই করাটাই ভালো, তারপরে পরে সাকসেসফুল হলে আবার। এবার রান্নার পালা। প্যান চাপিয়েছি আর তাতে দিয়ে দেব অল্প করে রিফাইন্ড অয়েল, এই 2 টেবিল স্পুন মতন, পরে লাগলে আবার দিও। এবার
এটাতে দিয়ে দেব 2 টিস্পুন রসুন, একদম কিন্তু সিম করে রান্নাটা হচ্ছে। রসুনটা যখন ভাজা ভাজা হচ্ছে সেই সময় দেব 1 টিস্পুন সুগার, কারণ ভিনিগার আছে, ওটার সাথে ব্যালেন্স করতে হবে। এটা হট অ্যান্ড সুইট কিন্তু। এইবার এই মশলাটা সবটা বেশ ভাজবো। নেক্সট দেব 2 টেবিলস্পুন টমেটো সস। এবার এটা যখন একটু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, অল্প করে নুন দেব, কিন্তু প্রত্যেকটা সসে নুন আছে, ভিনেগারও নোনতা, যদি লাগে পরে দিতে পারো, কিন্তু আগে এক গাদা নুন দিয়ে স্পয়েল করবে না জিনিসটা। আচ্ছা, এইবার আস্তে করে আমরা এই চিকেন বলসগুলো ছেড়ে দেব। এটা গ্রেভিতেই কুকড হবে। আর দিয়ে দেব সামান্য জল। এবার আঁচটা বাড়িয়ে একটু এটাকে নাড়াচাড়া করব। এবার এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, গ্রেভির মধ্যে সামান্য জলও দিয়ে দিয়েছি। এইবার লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে একদম 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিটস হয়ে গেছে। এই চিকেন বলসগুলো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুব সফট। এটা টেস্টটা হবে টক ঝাল মিষ্টি, কাজেই তোমরা সেইভাবে ব্যালেন্স করো। আমি অফ করে দিলাম, আর তোমাদের দেখিয়ে দিই কতটা সফট হয়েছে এই ফর্কটা ঢুকিয়ে। ভীষণ সফট। ওকে, চলো আমাদের রান্না রেডি, এবার সার্ভ করব। হট অ্যান্ড সুইট চিকেন বলস রেডি অ্যান্ড সার্ভড। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা আমার চ্যানেলটা দেখতে থেকো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। সাবস্ক্রিপশনে কোনো টাকা পয়সা লাগে না। আর ফেসবুক পেজটা ফলো করো, তাহলে তোমরা ধরে নাও এভরি উইক ইউ উইল বি গেটিং 4 রেসিপিস, যদি দুটো ফেসবুকের আর দুটো আমার ইউটিউব চ্যানেলের রান্নাগুলো ফলো করো। বোথ আর কল্ড রেলিশ উইথ রুকমা।